নমস্কার, এক ফোনে বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেল। আর এক ফোনে বাংলায় শুরুতেই নজর রাখবো ইসলামপুরের শুট আউটের ঘটনার খবরের দিকে। ইসলামপুরের শুট আউট, তৃণমূল নেতাকে গুলি করে খুন। দলীয় মিটিং করার সময় চলে দুষ্কৃতীদের হামলা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ইসলামপুরের শুট আউট, তৃণমূল নেতাকে গুলি করে খুন। দলীয় মিটিং করার সময় চলে দুষ্কৃতী হামলা। এলো পাথারি চলল গুলি, নিহত তৃণমূল নেতা। কে বা কারা গুলি চালালো, ঠিক কি ঘটনা ঘটেছে বিস্তারিত জানবো। চঞ্চল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। চঞ্চল, তৃণমূল নেতার উপর কে বা কারা গুলি চালালো, কি বলছে প্রত্যক্ষদর্শীরা, কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত জানা যায়নি যে কে বা কারা এই দুই তৃণমূল নেতাদের উপরে এলোপাতারি গুলি চালালো, তা এখনো পর্যন্ত কোনো কিছু জানা যায়নি। তবে তোমাকে জানিয়ে রাখি যে গতকাল রাতে ইসলামপুর থানার মাদারীপুর এলাকায় একটি গুপ্তা ধাবা নামে রয়েছে, সেই ধাবাতে বসে সেখানে দলীয় কর্মসূচি নিয়ে আলোচনা করছিল তৃণমূল যে পঞ্চায়েত সমিতির সদস্য স্বামী বাপি রায় এবং রামগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি সাজ্জাদ হোসেন। তারা এবং বেশ কয়েকজন মিলে দলীয় কর্মসূচি নিয়ে আলোচনা করছিল। সে সময় দুষ্কৃতীরা তাদেরকে লক্ষ্য করে এলোপাতারি গুলি চালাতে শুরু করে। এই ঘটনায় দুজনই জখম হয়। দুজনকে উদ্ধার করে যখন ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে বাপি রায়কে চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করে এবং তার পাশাপাশি চিকিৎসাধীন অবস্থায় যে সাজ্জাদ হোসেন ছিল তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে শিলিগুড়িতে রেফার করা হয় এবং সেখানে তার একেবারে চঞ্চল আমাদের সঙ্গে তো আসবো, এই বিষয়ে কথা বলবো। জখম যিনি হয়েছেন তিনি কি বলছেন শোনাবো। হঠাৎ করে 10 থেকে 15 জন ডাইরেক্ট সবার কাছে অস্ত্র ছিল, সবার কাছে বন্দুক ছিল, বন্দুক এসে ডাইরেক্ট আমাদের উপরে অ্যাটাক করে। আমি আমার পঞ্চায়েত বডি নিয়ে ওখানে টেন্ডারের বিষয় নিয়ে আমি ওখানে বসেছিলাম, গুপ্তা হোটেলে বসে টেন্ডারটা মিলাচ্ছিলাম। ফেস দেখা গেছে, কাউকে চিনতে পারিনি। কি কারণ হতে পারে সেটা? কারণ জানি না আমি। তোমার কি গুলি যাচ্ছে? হ্যাঁ। আবারও চলে যাবো চঞ্চলের কাছে। চঞ্চল, সাধারণত একটা দলীয় মিটিং হলে সাধারণত সেটা অফিসের মধ্যেই হয়, কিন্তু এই দলীয় মিটিং হচ্ছিল একটি ধাবাতে, এমনটাই বলছেন যিনি জখম হয়েছেন, তেমনটাই তিনি বলছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে 10 থেকে 15 জন দুষ্কৃতী হামলা চালালো। তাহলে কি এনাদেরকে ফলো করা হচ্ছিল এই তৃণমূল নেতাকে? দেখো, এটা একটা প্রশ্ন ঘুরপাক করছে যে দুষ্কৃতীদের কাছে আগে থেকেই যে তাদের কাছে খবর ছিল যে এখানে একটি দলীয় কর্মসূচি চলবে, সেখানে উপস্থিত থাকবে এই তৃণমূল নেতারা। সেই কর্মসূচির বিষয়ে কি আগাম দুষ্কৃতীদের কাছে খবর ছিল, সেটাই নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। কারণ যে এখানে একটা কর্মসূচি চলছে, অর্থাৎ দুষ্কৃতীরা আসলে এলোপাতারি গুলি চালালো, তা কিন্তু সাধারণ মানুষ এ নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে। কারণ যে আগে থেকেই হয়তো সাধারণ মানুষের যারা প্রশ্ন তুলছেন যে আগে থেকে হয়তো দুষ্কৃতীদের কাছে খবর ছিল যে এখানে একটা বৈঠক চলছে এবং সেই বৈঠকে তৃণমূল নেতারা উপস্থিত রয়েছেন। এই নিয়ে কিন্তু এখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে এই ঘটনা নিয়ে কিন্তু তোলপাড় শুরু হয়েছে গোটা রাজ্য রাজনীতিতে। তবে তোমাকে জানিয়ে রাখি যে খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে পুলিশের যে উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে তারাও কিন্তু ঘটনাস্থলে আসেন এবং সমস্ত বিষয় খতিয়ে দেখছেন এবং দোকানে যে সিসিটিভি যে ফুটেজ রয়েছে সেগুলি কিন্তু পুলিশ বাজেয়াপ্ত করে ফুটেজ দেখে তদন্ত এগোচ্ছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে। ধন্যবাদ। ব্যাপারটা বুঝতে পারছি না যে 10টা লোক এসে হঠাৎ করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি চালাতে শুরু করলো। গুলি তো এলোপাতারি চলেছে, সাজ্জাদেরও একটা গুলি লেগেছে, বাপিরও গুলি লেগেছে, দিদি লেগেছে, কানের পাশ দিয়ে গুলি বেরিয়েছে। গুপ্তা হোটেলের সবাই ছিল, হোটেলে বারান্দাতেই আলোচনা করছিল, হোটেলের বাইরে আলোচনা করছিল। তো দেখি পুলিশকে বলছি, ওখানে আমরা জানতে পেরেছি ওখানে সিসিটিভি প্রভিশন আছে, সিসিটিভি ক্যামেরা আছে। ও সিসিটিভি ক্যামেরার মধ্যে দিয়ে বের করবে যে কারা কারা আততায়ী ছিলেন। নিশ্চয়ই 2-1 দিনের মধ্যে আমরা গোটা ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। শাসক দলের লোকই স্যার সুরক্ষিত নয়, সাধারণ মানুষ কোথা থেকে থাকবে স্যার? আমরা তদন্ত করছি, একটা ঘটনা হয়েছে, ঠিক আছে, আমাদের তদন্ত করতে দিন একটু। পুলিশ জেলা হয়েছে স্যার, তারপরে অহরহ ঘটনা এরকম, তারা জড়িত কিছু জানা গিয়েছে স্যার? আমরা তদন্ত করছি। তদন্ত করছি। আচ্ছা, ওকে স্যার।